আমার লড়াই যেখান থেকে শুরু হয়েছে, আমি লড়াই যে চিন্তা নিয়ে শুরু করেছি, মিনাখাতে আগামী দিনে একটাই লড়াই, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। হার জিত যাই থাকবে, আইএসএফ কোথাও হারতে পারে, আইএসএফ কোথাও জিততে পারবে। মানুষের জন্য কাজ করব, মানুষ যা রায় দেবে সেটা মাথা পেতে নেব। আমরা দেখেছি, আমি যখন ছোট ছিলাম, বামনপুকুর পঞ্চায়েত 5 বছর যদি বামফ্রন্ট থাকতো, 5 বছর তৃণমূল কংগ্রেস বিজেপি, তখন জোটে এত শক্তি ছিল না, কিন্তু 5 বছর পরে পরিবর্তন দেখেছিলাম। তার মানে ভোটটা ঠিকঠাক হতো, নইলে বিরোধীরা জিততো কেন? আজকে দাঁড়িয়ে আমার প্রশ্ন, কেন ভোটটা হয় না? বিগত 2টো পঞ্চায়েত ভোট আমি দিতে পারিনি, আমি ব্যক্তিগতভাবে দিতে পারিনি। তার মানে কেন দিতে পারিনি? ওদের দাবি প্রার্থী দিতে পারেনি। কিন্তু আপনারা কি প্রার্থী দিতে দিয়েছিলেন বিরোধীদের? আপনারা দিতে দেননি। আপনার ভালো দিনে আমার পাশে না পেলেও আপনার খারাপ দিনে আমি আপনার পাশে থাকার চেষ্টা করব, এটুকু কথা দিচ্ছি। বাকিটা আপনাদের ব্যক্তিগত অধিকার, ভোটাধিকার। আমরা চাই মানুষ সুষ্ঠুভাবে ভোট দিক। এবং আমি, যারা আছেন আমার তৃণমূলের শ্রদ্ধেয় দাদারা যারা নেতৃত্ব দেন, আমি তো বাচ্চা ছেলে, আমি তো জুনিয়র, যারা দাদারা শ্রদ্ধেয় যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ, আসুন না সবাই মিলে একবার একটা শান্তিপ্রিয় বিধানসভার ভোট করে দেখাই মিনাখায়। আমরা আপনারা সবাই মিলে হাতে হাত মিলিয়ে মানুষকে ভোটটা দিতে দিই। আসুন না আমরা প্রতিষ্ঠা করি পশ্চিমবঙ্গে, আমরা মিনাখা একটা দৃষ্টান্ত তৈরি করি যে মানুষ শান্তিতে ভোট দিতে গেছে, আমরা হাসি মুখে মানুষকে ভোট দিতে যেতে দিয়েছি। মানুষ যা রায় দেবে মাথা পেতে নেব। তাতে প্রতীক মণ্ডল পরাজিত হতে পারে, উষারানী মণ্ডল মহাশয় জিততে পারেন, বা আমাদের বিজেপি রুদ্রন্ত জিততে পারেন, বা আমি জিততে পারি, ওনারা পরাজিত পারেন। মানুষকে ভোট দিতে দিন, একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করুন মিনাখার বুকে। এবং যদি আপনারা না পারেন, আমরা যদি সুযোগ পাই, আমরা কিন্তু সেই দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে দেখাবো। এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। মিনাখাতে আমরা শান্তিপূর্ণ ভোট উৎসব আমরা প্রতিষ্ঠা করব, এইটুকু আমি আপনাদের কাছে দাবি রাখলাম। আর যদি কিছু ভুলভ্রান্তি করে থাকি ক্ষমা করবেন। এটা কোন সংস্কৃতি? এই সংস্কৃতি কি ছিল পশ্চিমবঙ্গে? ছিল না। এই সংস্কৃতির বিরুদ্ধে লড়াই। আমরা চাই মিনাখাকে সুন্দর, শান্তি শৃঙ্খলা পরায়ণ একটা সুস্থ সমাজ উপহার দিতে। আমরা চাই মিনাখার মানুষের সমস্ত ভোটে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে। এটাই আমার প্রথম লড়াই। বাকি যে সমস্ত পয়েন্টগুলো আছে, আমি হাড়োয়াতে খুব একটা আমার যাওয়া আসা আমি করিনি। এই কয়েকটা দিন যখন যাচ্ছি, যেটা আমাদের বিধায়িকা যেখানে থাকেন, মিনাখার এই পার্টির সঙ্গে ওনার যোগাযোগের যে রাস্তাটা, সেই রাস্তায় যদি বিধায়ক ছেড়ে দিন, আপনি একটা সাধারণ মানুষ হিসেবে যদি একদিন যান, আপনার পকেটে যদি পয়সা থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি বলবেন পরের দিন এই রাস্তাটাকে ঠিক করুন। তাহলে বিধায়িকা ওখান থেকে যাতায়াত করেন, এখানে আসেন, তারপরে সেই রাস্তাটা উনি নিজেও গাড়ি নিয়ে ঝাঁকুনি খেতে খেতে আসেন, তারপরও সেই রাস্তাটা উনি কাজ করেননি এতদিন। দীর্ঘদিন ধরে মানুষ বলছে ওই রাস্তাটার অবস্থা একই। তাহলে হয় এক, উনি কাজ করতে চাননি তাই করেননি, আর নয় উনি মিনাখাতে আসেননি 5 বছরে। এটা পরিষ্কার। তাহলে দুটোর যে কোনো একটা আমাদের চিন্তা করতে হবে। যে মানুষটা নিজের প্রয়োজনের জিনিস চাই, যেখানে তার নিজের প্রয়োজন লাগবে মিনাখার সঙ্গে কানেক্ট করতে, সেটাই তিনি কাজ করেননি। বাকি তো ছেড়ে দিলাম। আজকে বলছেন মাঝের পাড়ার সঙ্গে, মানে আপনার হাওড়ার ওই পাড়ের সঙ্গে বিদ্যাধরী নদীর উপরে আমাদের ব্রিজটা খুব দরকার। তাহলে ব্রিজ যদি দরকার, এই 5 বছরে আপনি এত কোটি টাকা খরচা করে একটা জেটি ঘাট করলেন কেন? ওখানে তো আর কিছু টাকা যোগ করলে ব্রিজ হয়ে যেত, ছোট্ট একটা নদীতে। কেন করলেন? তাহলে ব্রিজ যদি আপনার পরিকল্পনা ছিল, তাহলে আপনি জেটি ঘাট করতেন না। এই সদ্য বোধহয় কমপ্লিট হয়ে চালু হয়েছে। তাহলে এখন এসে আপনার মনে হয়েছে যে ঘাট এত টাকা দিয়ে করার পরে একটা ব্রিজ দরকার। তার মানে এতদিন আপনার মাথায় ছিল না। এখন আপনি ভোট এসছে, মানুষের দাবি, আপনি বুঝতে পারছেন যে মিনাখা বাসিন্দা দাবি করছে একটা ব্রিজ, তখন গিয়ে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন। 15 বছর এটা আপনি ফিল করেননি। আমি কামালগাতি গেছিলাম প্রচারে, এটা ব্রিজ আছে, ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিনে মানুষ বলছে দীর্ঘদিন এটার কোনো সুরাহা হয়নি। কেন হয়নি? 15 বছর কি যথেষ্ট সময় নয়? তাই আমি বলবো, আমার এটা অনুরোধ, আমি রাজনীতি করতে আসিনি, আমি আপনাদের পাশে থাকতে এসেছি। যদি আপনারা মনে করেন ভোটাধিকার আপনাদের ব্যক্তিগত অধিকার, আপনারা যদি মনে করেন যাকে আপনারা নির্বাচিত করবেন, যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি এটুকু কথা দিতে পারি, আপনাদের পাশে থাকবো। আপনাদের বাড়ির পাশের ছেলে, যখনই আপনি এখানেই আমাকে পাবেন, এটুকু আমি ভরসা দিতে পারি। এবং যতটুকু পারবো আপনাদের দাবি দাওয়া পূরণ করার চেষ্টা করব, আপনাদের হয়ে কথা বলার চেষ্টা করব। এবং এত উন্নয়ন, এত মানুষের আপনারা পরিষেবা দিচ্ছেন, তাহলে ভয় কিসের? কেন বিগত দিনে 2টো পঞ্চায়েত ভোটে ভোট হয়নি? কেন আমরা ভোট দিতে পারিনি? কেন আমরা দেখেছি লাঠি, শাবল, কুড়োল, দাউলি নিয়ে, অস্ত্রের ভান্ডার নিয়ে বিডিও অফিসের সামনে লোক জড়ো করে বিরোধীদের মনোনয়ন আটকানো? আপনারা তো জানেন যে এত উন্নয়ন, বিরোধীরা দাঁড়ালে বিরোধীদের মানুষ ভোট দেবে না, মানুষ আপনাদের পাশে। তারপরও আপনাদের কিসের ভয়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।